আমি ডিবিকে বলেছি সিভিল ড্রেসে কাউকে আটক করতে পারবে না। অবশ্যই তাদেরকে নির্ধারিত জ্যাকেট পরতে হবে, এছাড়া আইডি কার্ড শো করতে হবে। আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আমিও যদি আইনের বাইরে গিয়ে কোনো বেআইনি নির্দেশনা দেই সেটা তারা মানবে না। সোমবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকে ডিবি কার্যালয়ে রুটিন ভিজিটে এসেছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক, তবে আরও উন্নতি কিভাবে করা যায় সেটাই এখন মূল লক্ষ্য। সেটা নিয়ে কথাবার্তা বলেছি। ডিবি কার্যালয়ের অভ্যন্তরে আয়নাঘর সম্পর্কে তিনি বলেন, আয়নাঘর বলে কিছু নেই। আমি ডিবিকে বলেছি ডিবি কার্যালয়ের ভেতরের এই পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার থাকে। আয়নাঘর বলে কিছু থাকবে না, কোনো ভাতের হোটেলও থাকবে না। গণমাধ্যম কর্মীদের প্রশংসা করে উপদেষ্টা বলেন, ইন্ডিয়ার নিউজের কাউন্টারে ভালো নিউজ করেছেন, আপনারা সত্যিটাই লিখেছেন, যে কারণে দেখেন এখন ইন্ডিয়া থেকে অপপ্রচার কমে গেছে। আমাদের মিডিয়া সত্যিটা প্রকাশ করলে আমাদের জন্য অ্যাকশন নিতে সুবিধা হয়। তাই আমিও যদি কোনো দুর্নীতি করি তা আপনারা প্রকাশ করে দেন, কিন্তু সত্যিটা প্রকাশ করেন, বলে দেন ওই জায়গায় টাকা খেয়েছি, লিখে দেন, আমার কোনো আপত্তি থাকবে না। ৩২১ এসআই এর সচিবালয়ে অবস্থান নেয়ার বিষয়ে তিনি বলেন, পুলিশ নিয়োগ, এসআই নিয়োগে আমরা কোনো সুপারিশ করিনি, এটা কেউ বলতে পারবে না। তিনি বলেন, পুলিশ একাডেমি থেকে শৃঙ্খলাজনিত কারণে যদি কেউ আউট হয় তাদের আর নেওয়া হয় না। এটা শুধু আমাদের পুলিশ একাডেমি বলে নয়, বাংলাদেশের রাজশাহী সারদা পুলিশ একাডেমি পুরো এশিয়ার মধ্যে খুবই নামকরা। তাদেরকে শৃঙ্খলাজনিত কারণে বের করা হয়েছে সেটা যে সত্যি তার বড় প্রমাণ হচ্ছে তারা সচিবালয়ে এসে বিশৃঙ্খলা করছেন। তারা যদি শৃঙ্খলী হতেন তাহলে তো তারা সঠিকভাবে বিষয়টা জানাতে পারতেন, তারা আইজিপির কাছে যেতে পারতেন, কিন্তু যাননি।